পাপ করতে 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 আসমান সময় পাক করেছে বিচারের মাঠে আমি সমপরিমাণ দয়ার প্রস্তুত যদি শেখ না থাকে বলতে পারলেন এর বসে বিধান আল্লাহ বলছেন সেই মুসলিম যারা বিধান করে যারা বিধানকে আশ্রয় দেয় প্রশ্রয় দেয় তাদের আল্লাহ জানো ফেরেশতাদের জানো সারা পৃথিবীর মানব জানো কিয়ামতের দিন তার ফরজ এখন তো বিবেকে প্রশ্ন করেন আমরা কি করছি আপনারা গেল 3 কোটি দিয়ে জমা করে দিলেন আমার গেল 3 কোটি জমা করে আমার মানুষকে খাওয়ানো কি সম্মান দিলাম সম্মান দিলাম না কিছু দেবো রাশিকে অপর করেছে আমার কে কি করলো আমার টাকা বিষয় করে আমার স্যাপ দিয়ে গালি দিয়ে কিচ্ছু রাশিকে অপর করে আমার পুলিশ করে একটা সরে আসছে আল্লাহ বলছে যে এই রাসূলুল্লাহ ওয়া রাসূলুল্লাহ তুবতিলা এবারে আল্লাহ আমি বলতো রাসূল আমি বলতো হয়তো আমার উপর বিনষ্ট করো আক্রমণ কেন কত ভয় আল্লাহ তো এই যে আল্লাহ বলেছেন যে বিধান যারা করে তাদের আল্লাহ নাম ফেরেশতার নাম বারকতের নাম এবং কিয়ামতের দিন তাদের খরচ রফা করে করতে হবে কত বড় কঠিন জিনিস বিধান বিধান কত বিধান আছে এক চলে দেবে আমরা দেখেন মানুষ মারা গেলে আমরা আরেকটা আইন আল্লাহ বলছেন দেখেন যে মানুষ যখন অবশ্যই একটু আগে আগে আমরা কি করি সূরা ইয়াসিন করি মাঝারি ভাগে সূরা ইয়াসিন করে একটু আগে আর আহলে ইসলাম কোরআন পড়ে সূরা ইয়াসিন করে একটু পরে দেখেন বাস্তব বেরোটা পড়ে কোরআন হাদিসের মধ্যে চ্যাপ্টার বলবে কোরআন পড়লেন বিদায় তাই এই মুর্শ ব্যক্তির কাছ থেকে কবর নিয়ে আসা দাপন করে আসা চৌদ্দ প্রায় 242 242টা মতো বিধান আছে শুধু মুর্শ ব্যক্তিকে কবর দাপন করে আসা পর্যন্ত এত বিধানের মধ্যে আমরা জড়িত হয়েছি আমরা মনে করি সব করছি ভাইয়ের যখন মানুষ মুর্শ ব্যক্তি যখন বলে তখন তোমরা কি করো তখন তোমরা ওই ব্যক্তিতে মুর্শ ব্যক্তিকে তালকিদ দাও ওখানে তালকিদ দাও কি করো শুধু বলো একটা পাঁচশো বড় বলতে হবে একবার আসলে হচ্ছে লাখ কেন কি জিনিস রাসূল বলল যে তোমরা মুর্শ ব্যক্তিকে শিখাও কি তালকিদ দাও যে লা ইলাহা ইল্লাল্লাহ এটা তাওহীদের ব্যাপার এটা হয়তো এতটুকু কথা বাবা তাইবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ বলে না শুধু লা ইলাহা ইল্লাল্লাহ এটা তাওহীদ এটা হচ্ছে কল যখন মানুষ মুসলমান হবে তখন আপনি বলবেন জানো সব আর যখন আপনি তাকে বিয়ে করবেন তখন শুধু লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ বলে তোমরা এই মুর্শ ব্যক্তিকে তালকিদ দাও কি যে লা ইলাহা ইল্লাল্লাহ এই যে বলছে যে লাক্কে নবুতাকুম আখির কালাম লা ইলাহা ইল্লাল্লাহ ফালাকাল জান্নাহ যদি শেষ পাবে তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ চলে গেছে আল্লাহ রাসূল বলে জান্নাতে চলে গেছে শেখ নেই বিদাত নেই কিছু কি সুযোগ করে কি দিয়ে গেছে এই জন্য আমাদের জানা আমরা চেষ্টা করবো আসতে পারবো আমি নিয়ম করি আল্লাহ তোমাকে সময় দিয়ে আমি একবার 100 লাখ নিয়ে আমার সুযোগ দিয়ে আল্লাহ আল্লাহ কোথাও চাও লাগে নিয়ম কি আমি না তোর অন্তর বুঝি তোমার অন্তর কি আমাকে চাচ্ছে আল্লাহ সেটা চাচ্ছে কোন নিয়মে কোন উদ্দেশ্যে থাকছে এটা আল্লাহ অন্তর দেখতেছে যে আল্লাহ এই আপনার দোয়া পাবেন যে আল্লাহ কি চিন্তা আমরা চিনতে পারবো তো আমরা ইবাদতের ক্ষেত্রে কোনো সাথ দেবো মানুষ মারা গেছে আজকে জানা দরকার আমরা কয়টা লোক সারা দরকার আমরা গেছি ওই ভাই কিছু
হচ্ছে আমি জানা দেখাবো। কারণ ঋণ থাকা অবস্থায় গড়ে চলে, ঋণ থাকা অবস্থায় জান্নাতে প্রবেশ করতে পারবে, ঋণ পরিশোধের পূর্বে ওই ব্যক্তি জান্নাতে যেতে পারবে। আল্লাহ এমনি হারাম মধ্যে জুলুম আলাই জুলুম আমাদের হারাম, ওই ব্যক্তি মাফ করলে মাফ হবে। আল্লাহ সঠিক বলছে যে ঋণ থাকার পর যদি বলে যে আমি দায়িত্ব নিলাম, আল্লাহ খুশি হয়ে যাবে, খুব খুশি হয়ে যাবে, আচ্ছা আমি জানা দেবো, চিন্তা করতে কত খুশি করো ওই ব্যক্তি জান্নাতে যেতে পারবে। মানে দেখতে গিয়েছে আর আপনি কথা পরিবার করে মানুষ বলেন যে যদি কাছে পরবর্তী হয়ে থাকেন তাহলে ক্ষমা করে দিন। আল্লাহ যদি আপনি ক্ষমা করে থাকে বিচারটা আল্লাহ আপনাকে ক্ষমা করবেন। আল্লাহ আপনি দুনিয়াতে কাউকে ক্ষমা করতে পারেন, বিচারটা আল্লাহ আপনাকে ক্ষমা করবেন। দুনিয়াতে কারো একটা গোপন পাপ আপনি দেখছেন কত শেষ জানা
বিসমিল্লাহ বলে ভালো কাজের প্রথম বিসমিল্লাহ বলে বেড়ে বিসমিল্লাহ প্রত্যেকটা ভালো কাজের প্রথম বিসমিল্লাহ বিসমিল্লাহ বলে বেড়ে আমাদের এই তিনটা ধ্যান নেই ধ্যান আজকে আমরা শিখে দেখতে হবে ধ্যান ছিল 3 অঞ্জলি বলা হচ্ছে 3 অঞ্জলি দিতে হবে পুরাপুরি 1 অঞ্জলি করে 3 অঞ্জলি দিতে তিনটা ধ্যান করতে হবে মানে রহস্য এর মানে কিছুই নাই রিয়েল কিছুটা বলতে হবে মানে দিচ্ছেন পাওয়া শেষ আল্লাহ তোমার ভাইয়ের জন্য দোয়া করো আল্লাহ কারণ একটু পরে সে জিজ্ঞাসা করো এই জন্য দোয়া করতে আমি চলে আসি আর দোয়া করে আমি চলে আসি তারপরে যে 2 কেরাম দেখি ইহুদ পানি আমি পাবেন আসলে নিয়ম যেভাবে সবজি করলেন এই জন্য 2 ইহুদ পানি দেখি আর ব্যাংকে ফিরলেন আর যেই সমস্ত আমার সময় দিলে একসাথে দোয়া করলেন সব হ্যাঁ ঠিক আছে রাষ্ট্র মহান আল্লাহ কি বলে না নাইটি কেমন বেস্ট দেখেন এত কঠিন সমাজ আমাদের এত কঠিন আমাদের কি করবেন আমরা বলেছি একটু তাকায় দেখেন প্রত্যেকটা মসজিদে তাকায় দেখেন সব মসজিদে কত হলো যদিও ইমাম করুন যদিও ইমাম সইয়া দিতে নয় এই জন্য সংশোধন হচ্ছে ভুল আমরা প্রত্যেকটা এলাকাতে যদি সইয়া দিতে ইমাম থাকতো মানুষ বুঝতে পারতো মানুষ ফিরে আসতো হানি ফিরে আসতে আমার মাঝাবি দেয় না ফিরে আসতেছে এখন শরীরটা পর আমার বাস্তব অবস্থা আপনার এই মসজিদে এই ভাইটা আসছেন না আসছেন এই মসজিদে আপনি সমস্যা ছোট মসজিদ থাকতে না তখন আমাদের বাসা আরো করবো ওই লোকের বাড়ি 3 দিকে কারেন্টের দোকানে বুঝতে হয় এটা কারেন্টের দোকান আসে ওই ব্যক্তি আমার ধরো আপনি কোথায় করবেন এরপর আমি পুরো এলাকাতে করবো আমার ইচ্ছা সরকারি পোস্ট হবো এটা আমার উদ্দেশ্য কারণ আমার আগের জন্য আপনার কথা সেই হল যে জেনারেল আমার সৌদিতে প্রায় 18 বছর অবস্থা আমাদের বস্তা ধরে বলতে বাস্তব আসছে এই কিন্তু সে করার অবস্থা এতদিন শুধু শুরু করতে দেবেন যতটুকু খাইছে আল্লাহ আমার কারণে জীবনের ভাবি সবচেয়ে বড় বড় পেটে যে আল্লাহ অর্থ তো পিছিয়ে দিয়েছেন আলহামদুলিল্লাহ 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 কিন্তু আপনাদের দিনের জ্ঞানটা আমাকে আল্লাহ দিচ্ছে এটা আপনার সবচেয়ে বড় সুযোগ যে আমি শরীরকে বুঝতে পারছি তাবলিগ করতাম জামাত করতাম সাইড সব যত মেসেজ আমি এইসব বিভিন্ন সেক্টর যত মেসেজ ফ্রি করেন আমি সেখানে কাছ থেকে আমার সাথে সংগ্রাম ভালো আলোচনা করবো সমস্ত ফ্রি করতে আর কারণে বিল করতে বিল করতে জানতে দেবো যখন পড়াশোনা শুরু করেন না আস্তে 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 আপনার দল হবে এটা বুঝতে পারছি এই কথার জন্য এই দলের প্রশ্নে আমি একটু আসছি আল্লাহ বলে ইহুদি খ্রিস্টানরা হচ্ছে আত্মদল বিভক্ত বাইরের লোকেরা ইহুদি খ্রিস্টানরা হচ্ছে আত্মদল বিভক্ত আমার মধ্যে 73 দল বিভক্ত ইল্লা ওয়াহিদ একটা মাত্র একটা দল আমার মধ্যে থাকবে কুল্লুহুম ফিন্নার ইল্লা ওয়াহিদ আমার মধ্যে সবাই জাহান্নামী একটা দল মাত্র মুক্তিপ্রাপ্ত তার মধ্যে থাকবে এরা কিন্তু সবাই কান দেবে সবাই গুরুত্ব দেবে যে আল্লাহ বলে যে আমার মধ্যে একটা দল থাকবে মুক্তিপ্রাপ্ত কেমন পর্যন্ত থাকবে তাদের হকের দল একটা দল থাকবে কেউ তাদের ক্ষতি করতে পারবে এরা দাওয়াত দিবি হকের দাওয়াত দিবি গাড়ি দিবি রাসূল বলেছেন
এটা সহি একটা ইশারা যতক্ষণ আপনি এটা শুরু করছেন সালাম ফেরেন পর্যন্ত ইশারা আপনি থাকবে আপনি আঙুল উঠে রাখেন সহি আঙুল ধরেন সহি আঙুল বাঁকা করেন সহি বাঁকাটা করছে ইমাম আমাদের হাম্বল তিনি করছে তিনি গ্রহণ করছেন সৌদি এখন এখন সৌদি দৌড়ে সহি আছে আসছে যে দৌড়া সৌদি এখন মানে সব আধারি মতো করবো ভিতরে আধারি ওর মতো করবেন বাক্যের প্রকাশ করছে বিবৃতিতে যে আসলে যত একটু ধরনের তত তার বেশি শয়তানকে তত হাতুর দিয়ে পিটাবে আমি তো আশ্চর্য দেখি তো যত ধরনের হাতুর দিয়ে পিটানোর মতো সবাই কষ্ট পাবে আমরা এভাবে বলি না যত ধরনের হাতে দিয়ে কষ্ট পাবে আমরা আসলে শুনতে হবে আমরা বলে শুনতে আমরা এটা বলি হাত সব কথা করবে অত তুলে রাখ অত মায়া করে ইশারা বলি থাকে সালাম পর্যন্ত একটা আস্তে বলে দেবো এবং একটা সরকার তো আমি বলছি আগে প্রত্যেকটা কথা পবিত্র সাথে দিবে প্রত্যেকটা কথা এবং আমার আমল করতে হবে জানতে হবে এখন যে কথা বলতেছে মনে হয়েছে যে বলছেন জুমার এই রোগ করতেছে আল্লাহ সে বলেন জুমার সকাল সকাল পড়ো প্রয়োজনীয় গোসল করে স্ত্রীকে গোসল দাও ভালো পোশাক পড়ো সাধ্য অনুযায়ী সুগন্ধি লাগাও পায়ে একবার দিতে আসো এভাবে খুদবা সরো সালাদ শেষ করো প্রত্যেকটা ধাপে 1 বছর নকল সালাতের নিকা দিতে হবে ওই একই ধাপে 1 বছর নকল রোজার নিকা আল্লাহ আমাদের দিতে হবে এটা কি কোথায় কি দিয়ে আছে এই যে আজানটা দিল আমরা চুপ করে আস্তে আস্তে চুপ থাকি আল্লাহ শুনে বলবো যে মুয়াজ্জিন এত দামি কি অবদান হবে যে মুয়াজ্জিন সমস্ত হাজি কাজী শহীদ শহীদের যত থাক সবার চেয়ে সম্মানী হয়ে গিয়েছে কেবল মাঠে মুয়াজ্জিন আর ঘরটা সবার চেয়ে উঁচু হবে মুয়াজ্জিন ঘরটা সবার চেয়ে উঁচু হবে আল্লাহ সবাই মুয়াজ্জিন যখন আজান দেয় এই আজান যত দূর যাবে গাছপালা পশু পাখি নিচের মাছ ভক্তের বিভিন্ন সবাইকে মুয়াজ্জিনের জন্য দোয়া করতে আমাদের কাছে মুয়াজ্জিনের মূল্য নেই দেখেন গ্রাম বলছে মুয়াজ্জিনের মূল্যই নেই সবচেয়ে বড় সম্মানীয় আছে মুয়াজ্জিন আমাদের কাছে মূল্য নেই আমাদের কাছে মুয়াজ্জিন কি জিনিস একটা জিনিস মানুষ মনে দেওয়া করতাম আল্লাহ সে বললো যে তুমি যে মায়ের বাপের মনের মধ্যে যাও তাহলে তোমার আসতো যে 10 টাকা দান করো 10 টাকা দান করো দান খালি কিসের বাপ মায়ের উদ্দেশ্যে দান দেওয়া তিনি সাহায্য দেবেন না আসলে বলছেন সাবকাত সিররে হুররুতি কুবুরি দান কবর আযাবকে মিটিয়ে দিতে হবে আল্লাহ আরো সাবকাত সিররে কাদাবে রাব্বি আল্লাহ সাথে আল্লাহ আপনার ভাই আছে আপনি আল্লাহ সাথে কাজ করেছেন আল্লাহ রাখবেন কি দান এত শক্তিশালী এত বড় জিনিস না আল্লাহ আরো বলছেন সাবকাত সিররে খাকিয়াতাকা ইউতাকা মাওয়া দান এমন এক শক্তিশালী প্রাণী আগুনকে যেমন বিজয় দিতে পারে দান পাপকে যেমন বিজয় দিতে বুঝলেন 1 টাকা একটা দান দেয় 1 টাকা দেন নাই এই অবস্থা আমাদের তিনটি জিনিসের উপরে এবং মানুষ বিশ্বাস হবে যে সচ্ছল অবস্থায় এবং অসচ্ছল অবস্থায় দান করে সেই জানা আরেকটা হলো মানুষ ক্ষমা করতে এই জানাতে যাবেন এই দুইজন জানাতে যাবেন তিনটা জিনিস আমার অভ্যাস হলো যে আমি রোড থেকে ঢুকতে দিলে অনেক সময় লাগে মানে রোড থেকে বলতে পারবো রোড দেখলে ওয়াক বলতে পারবো রোড নেক্সট তারপরে কিন্তু বলতে পারবো না সময় পাবো না রোডে খাতে তো তার আপনি প্রত্যেক দিন আমার কাছে প্রত্যেক দিন ধরে ফেরত আসেন আশা আল্লাহ পারেছে আশা আল্লাহ যে তোমার রাস্তা যতটুকু বাড়িয়ে দাও যে তোমার রাস্তা দিল না তার তুমি কমে দাও প্রত্যেক দিন তারা ধরে গেছে
সাদা প্রকৃতি সাদা শরীর যার খাবার আছে সব কিছু আছে তখন অন্যরা যেন বলে আমার প্রদর্শনে আমি আমার সম্পর্ক অর্ধেক দিলাম বসনে যে বলে যে আমি 3 ভাগের 1 ভাগ আমার যা সম্পদ বলতে যা আছে 3 ভাগের 1 ভাগ দিলাম অথবা অর্ধেক দিলাম সব আলোচনা একটু করা এবার যে আমাদের দেখে আল্লাহ বলছিলেন মেয়েরা লাগে স্কুল পানি একটু সব দিল তখন একটু সব গ্রেফতার করছে মানুষ তখন দেখার পরে বলতেছে যে আজকের দাবি আমাদের দাবি আল্লাহ বেশি খুশি সবাই আশ্চর্য ওরা মনে কাছে আছে আমি ওকে ধরবো এই যে সবচেয়ে বেশি লিখতে পারবো দেখে নি আল্লাহ যে কথা বলছে এই কেমন কথা আচ্ছা তুমি কি যাও আমার অডিয়েন্স তুমি কি ওসমান এত দিচ্ছ তুমি এত দিচ্ছ আমার তুমি কি দিচ্ছ এরা চোখে পানি পড়তেছে বলছি না আমার ঘরে আল্লাহ এবং আল্লাহ রাসূলের নাম সব কিছু সম্পর্ক বলতে হবে আল্লাহ এবং রাসূলের নাম ছাড়া আমি সব কিছু দিয়েছি কয়েকটা দিলাম কয়েকটা সব এটা তার সংসার কেমন পর্যন্ত এই বাক্যকে কেউ কাটতে পারবে না কোনো ধনী কাটতে পারবে যে বাক্য বলছে যে আল্লাহ এবং তার রাসূলের নাম ছাড়া আমার সম্পদ যা বলতে আছে এই সংসারে সব কানে ধরি এমন একটা বাক্য বলছে তো এটা ভাবো আল্লাহ রাসূল বলল যে জান্নাতে সব জগতে বাসী লাভ সব জগতে বাসী লাভ তো যখন রমজানের সময় তখন যে রোজাদাররা রায়ের নামক এই গেটে ঢুকবে যখন তখন রোজাদারের এই গেট রায়ের নামক গেট দরজা বন্ধ করে দেওয়া জান্নাতে আর অন্যান্য দরজা থেকে টাকা হয় তখন আরো অনেক বলছেন আচ্ছা এমন কি কেউ নেই সব জান্নাতের সব দরজার টাকা তাই লাগবে তারপরে তুমি আছো তারপরে তুমি আছো প্রত্যেকটা দরজায় তোমার টাকা হবে তারপরে তুমি আছো চেষ্টা করবো যে সঠিক জিনিসগুলো জানবো করতে আজকে আমাদের কয়েকটা জিনিসগুলো গিয়ে বড় হওয়া যায় না আল্লাহ বলেছেন আজ থেকে আমার প্রত্যেককে একদম পুরো সচেতন হবো আজ থেকে আমার আল্লাহ বলছেন ফজরের সালাত এবং আসরের সালাত জামাতে করবে কে কি জানাতে যাবে এছাড়া জানাতে যাবে ফজর আর আসর দুই সালাত আরেকটা বেশি আজকে বেশি দেবে একটা বিষয় মনে থাকবে আমার সাথে বলছেন কেউ জোহরের পূর্বে 4 টাকা সালাত হবে 2 2 4 সবাই কিন্তু এরা 2 2 4 জোহরের পূর্বে 4 পরে 4 2 টাকা 2 টাকা দেবো ফজর পরে 4 ফজর আগে 4 তার যদি জাহান্নাম হারাম সুদের বলেন এরা দিয়েছে বলেন না একটু যান জিজ্ঞাসা করে বড় বড় বিদ্যার্থী জিজ্ঞাসা করেন একটু যাচাই দেখেন যখন আগে 4 পরে 4 জাহান্নামে হারাম কি জিনিস দিয়ে আমরা জানি না আমরা জানা নাই এমন নেই যখন জাহাজতে পাইছি তখন নাম কোন কথা আমরা যখন আর এবার দেবে আল্লাহ বলছেন তোমরা আমার আস্থা করছি কি আস্থা করো না পেমেন্ট করে যাবে ওয়াজ করে না হওয়া হতে যাবে নাই এভাবে আস্থা করো নাই আল্লাহ বলেন তোমরা যখন সালামি সব সালামি পাওয়ার বলো আল্লাহ আকবার তারপর আস্তাগফিরুল্লাহ 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 এরপর বলো আল্লাহ এর সাথে সাবধান আর আল্লাহ এর চেয়ে ভালোটা হলো আস্তাগফিরুল্লাহ লা ইলাহা ইল্লা হুয়া ফিকির নেই ওয়াজু ইলাইহি কেউ যদি পড়ে সমুদ্রের ফেরার মতো পাথরটা ক্ষমা করো আর কেউ যদি আস্তাগফিরুল্লাহ সকালটা পড়ে সাইদুল আস্তাগফিরুল্লাহ যদি একবার পড়ে সকালে একবার পড়ে সন্ধ্যায় তাহলে সে বানাগের দিনের মধ্যে বানাগের জান্নাতি রাতের মধ্যে বানাগের জান্নাতি শুনে বলেন আল্লাহ ربي لا اله الا انت خلقتني وانا عبدك وانا على عهدك وانا استطعت اعوذ من شر ما صنعت وهب لك من نعمتك علي ابو بذنبي فاغفر لي فانه لا يغفر الذنوب الا انت حتى আজকে বাঙালিদের মুসলিম ধর্মের লাজ আজ আউরদ দিলাম আর আউরদ মানে না হয়তো আপনাদের
ভালোবাসি। যখনই বললো যে আমি জানতে চাচ্ছি, নতুন জানতে চাচ্ছি, ভালো নতুন নতুন সঠিকটা জানতে চাচ্ছি, তখন বুঝলো যে আল্লাহ আপনাকে ভালোবাসছে। এবং এক্সাক্টলি সামনে আসছে মন্দিরটা অনেক কাছে আসছে। আল্লাহ বলছেন তো মুয়াজ্জিনরা আযান দেয়, আল্লাহ বলছেন মুয়াজ্জিন তো সব নিয়ে গেল, আমাদের কি সাওয়ার হলো? তো বলছে পুরো তোমরা বলছি মুয়াজ্জিন যাবে তোমরা তাই বলো, শুধু হাইয়া আলাস সালাহ হাইয়া আলাস সালাহ বলো না, খাওয়া হয়তো দিল এরকম। তারপর তোমরা বলো সাথে আযান করে যে দরুদ ইব্রাহিম কত বড়, তারপর বলো কি আল্লাহু রাব্বা হাযিহি রাব্বি তাবারাকা ওয়া তাআলা কাইয়্যিবা আতি মুহাম্মাদান লিন-নাসিয়াতি ফাজলাতা সুবহানাহু ওয়া তাআলা ইন্নাকা লাতুখলিফুল মিয়াদ ইলাইহি আল-জওজ ওয়া তাআলা বলেন এরপর বলেন আশহাদু লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুহু রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল-ইসলামি দীনান ওয়া মুহাম্মাদান নাবিয়্যান। আল্লাহ সুবহানাহু যে ব্যক্তি আমার জন্য এই দোয়াগুলো করবে তার জন্য কিয়ামতের সমাজ করে আমার জন্য জরুরি হয়ে গেল। কি পারেন আপনি রাসূলের সাফায়াত করেন কিয়ামত তাহলে দিতে পারতেছিলাম। সো সিনা যত ডাকছে দিতে পারতেছিল, বাচ্চারা সমস্যা